আজকে কত বড় একটা রাজহাঁস নিয়ে এসছে দেখেন। আপনার ভাইয়া নিজে বাজার করে, যখন যেটা মন চায় তখন সেটা নিয়ে আসে। তো রাজহাঁসটা এবার আমরা কুটে নেব। হাঁসটা আমার কোটা শেষ। এই যে 2 ভাগ করলাম, 1 ভাগ রেখে দেব আর 1 ভাগ রান্না করব। তাহলে এবার রান্না করতে যাই। হাঁসটা এবার গোশগুলো ধুয়ে নিই। হাঁসের মাংসটা চড়িয়ে দিয়ে এবার তেল দিয়ে দিলাম। হাঁসটায় তেল আছে ওই জন্য অল্প করে তেল দিলাম। আর তেজপাতা 2টো দিয়ে দিলাম। কাঠ মশলাগুলো দিয়ে দিলাম। ধনের গুঁড়ো আর এখানে লবণ আছে দিয়ে দিলাম। ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়াটুকু দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আছে, এগুলো দিয়ে দিলাম। এবার মাংসটা কষাবো ভালো করে। হাতের ব্যথার কারণে আমি ভালোভাবে কাজও করতে পারছি না। হাঁসের গোশটা একটু নেড়ে দিই। আসলে বিপদে না পড়লে মানুষ চেনা যায় না। বিপদে না পড়লে মানুষ চেনা যায় না বললাম কেন? আমার এই হাতের ব্যথার জন্য কয়দিন ধরে আমি ভুগছি। যে কাজগুলো না করলেই না, সেইগুলোই আমি করছি। যেগুলো করতে পারছি না সেগুলো রেখে দিচ্ছি। আস্তে আস্তে করার কদিন ধরে ঘর মুছিনি, তো কাকে দিয়ে মুছবো? একটা মানুষকে বললাম, সে আসবে বললো, দিয়ে আর আসলো না। তাহলে বিপদে না পড়লে মানুষ চেনা যায় না। অনেক কাছের মানুষও দূরে চলে যায় বিপদে পড়লে। হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে। হাঁসের মাংস আপনার ভাইয়ার খুব পছন্দ, আমার বড় ছেলেরও পছন্দ। অনেক দিন হলো রাজহাঁস খায়নি, তো দেখেছে সামনে বেঁধে গেছে, তো নিয়ে চলে এসেছে। এবার কষানো শেষ, ঝোলের পানিটা দিয়ে দিই। এবার আস্তে আস্তে হোক। মাংস রান্না আমার হয়ে গেছে। এবার বাটিতে ঢেলে নেব। ঢেলে নিলাম বাটিতে। রাজহাঁসের মাংস রান্না কেমন হয়েছে গো? ভালোই হয়েছে, অনেক দিন ধরে পাইনি বাজারে। আজ হঠাৎ করে বাজারে গিয়ে দেখছি রাজহাঁস, তো একটা কিনে নিয়ে আসলাম। তো টেস্ট হয়েছে, রান্নাটা ভালো হয়েছে মোটামুটি। আসলে তুমি তো রাজহাঁস, দেশি মুরগি এইসবই বেশি পছন্দ করো, তো খাও। বিদেশি মুরগি রান্নাটাও ভালো অনেক লাগে না সুন্দর তো। লাগছে দেখতে। বিদেশি জিনিস তো তুমি খাও না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে ধৈর্য ধরে একটু দেখবেন।